নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকে এসেছি আবার দু একটা মনের কথা বলতে। একটু ভারাক্রান্ত মনেই বলছি। দেখুন, প্রায় 100 বছর আগে কবিগুরু লিখেছিলেন, হিংসায় উন্মত্ত পৃথ্বী, নিত্য নিঠুর দ্বন্দ্ব। সেই হিংসার মানে কি বলবো, হিংসার ঘটনা বিশ্বব্যাপী নিরন্তর চলেছে, এখনো চলছে, আজও চলছে। প্রায় 2 বছর হয়ে গেল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে। গাজা, প্যালেস্টাইন, কি ভয়ঙ্কর মর্মান্তিক নরহত্যার ঘটনা ঘটছে। শিশু, নারী, অসহায় মানুষ, এমনকি হাসপাতালে চিকিৎসারত রোগী, সেখানেও নির্বিচারে বোমাবর্ষণ, গুলিবর্ষণ, গোলাবর্ষণ হচ্ছে। বিশ্ব নেতারা কোথায়? রাষ্ট্রনেতারা, বিশ্বের সমস্ত সবাই ব্যর্থ কেন? আপনারা অনেকেই জানেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ফলে সবচেয়ে বেশি লাভবান হয়েছে সমস্ত বড় বড় বহুজাতিক তেল কোম্পানি। দ্বিগুণ তিগুণ মুনাফা করেছে। মালিকদের, আমলাদের, তাদের অফিসারদের নানান রকম ইনসেন্টিভ দেওয়া হয়েছে, ভরিয়ে দেওয়া হয়েছে, খালি যুদ্ধরত দেশগুলিকে পেট্রোলিয়াম সাপ্লাই করার জন্য, জ্বালানি সাপ্লাই করার জন্য। আর জ্বালানি ভোগ করে সাধারণ মানুষ, তাদের পকেট কাটা যায়। আবার আরো অবাক লাগলো, এই রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থাটা কি? আমাদের ভারতবর্ষ তো এদিক দিয়ে অনেক হিসাবেই আসে না। মানে আমেরিকা যুক্তরাজ্যের সাথে যদি কথা বলি, আমেরিকা যুক্তরাষ্ট্র যে ধরনের সিকিউরিটি রাখে এবং রেখেও যে ধরনের ঘটনা ওখানে ঘটেছে, সেই প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে জন এফ কেনেডি, আর সেদিন দেখলাম প্রাক্তন প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনের পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচার চলাকালীন প্রচার সভায় একটি 23 বছরের তরুণ সে গুলি চালিয়ে দিল এবং অল্পের জন্যে ট্রাম্প রক্ষা পেলেন, কিন্তু অন্য সাধারণ মানুষ মারা গেলেন। সে নিজেও আত্মঘাতী হল। হিংসার উন্মত্ততা যে কি ভয়াবহ অবস্থা, ভাবতে গেলেও গা শিহরিত হয়। যখন যে কোনো ঘটনা ঘটতে পারে। জানি না কোন দুঃসাহস নিয়ে এই সমস্ত রাজনীতির খেলোয়াড়রা, অর্থনীতির জাদুকররা কিভাবে যে এরা চলেন, কেন চলেন,
এর থেকে তাদের কি লাভ হয় এটা বোঝা মুশকিল। কিন্তু এটা একটা খেলা, এই খেলা চলছে নিরন্তর। এই যুদ্ধ যুদ্ধ খেলা, উত্থান পতন, ধ্বংস, মৃত্যু, রক্ত, এই নিয়ে খেলা। মানে ক্ষমতা সম্পন্ন মানুষের কাছে, যারা বাহুবলী, অর্থবলী, রাজনৈতিক ক্ষমতাসীন, তাদের কাছে এই খেলা আজ অনিবার্য খেলা। মরণ খেলা জেনেও তারা এই খেলায় আছে। মাকড়সার জালের মতো সব জড়িয়ে আছে। অদ্ভুত ব্যবস্থা, অদ্ভুত অবস্থা, উদ্বেগজনক সাধারণ মানুষের জন্যে, আমাদের জন্যে। আবার ভাবার কথা। এর মধ্যে ভালো থাকার চেষ্টা করতে হবে। ভালো থাকুন। আগামীকাল মহরম, মুসলিম সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষদের একটি শোকাবহ ঘটনা, শহীদ তর্পণের দিন তাদের সাথে আমি সমবেদনা জানাই। এই বলে আজকে বিদায় নিই। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন।